নমস্কার, আমি শুভ্রা। আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আজ দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। শিলিগুড়ি ও দার্জিলিং ও কালিম্পং তিনটি কাউন্টিং সেন্টারে চলছে ভোট গণনা। আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। শিলিগুড়ি কলেজে এবং কলেজ চত্বর জুড়ে মাইক, সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বরকে। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস যে একটি শিবির তৈরি করা হয়েছে, ঠিক সেই শিবির। এখানে কিন্তু রয়েছেন গৌতম দেব, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব, রয়েছেন দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ এবং আরও অন্যান্য যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং আরও একটি শিবির রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা এখানে রয়েছি, আমরা কথা বলার চেষ্টা করব দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ, তিনি কি বলছেন। এবং সকলের মুখে কিন্তু একটাই স্লোগান রয়েছে, জয় বাংলা। एग्जिट पोल क्या हम लोग 21 में देख लिया था, मंत्रिसभा भी गठन कर लिया था। अभी एग्जिट पोल हम लोग कोई भी विश्वास नहीं करते। लोग हमारे साथ है, लोग वोट दिया। सारा भारतवर्ष तो इंडिया का रिजल्ट अच्छा ही होगा। हमारे पश्चिम बंगाल में ममता दीदी का सरकार जो काम किया ना, हमारे तृणमूल का बहुत अच्छा रिजल्ट होगा। दार्जिलिंग जिला जीतेंगे। और दार्जिलिंग को लेकर कितना आशा रखेंगे? पूरा का पूरा आशा रखे। हमारे सारा साल का जो परिसेवा है, हमारे जो सहकर्मी लोग हैं, बूथ से लेकर जिला हर कोई काम किया, तो हम क्यों नहीं जीतेंगे? আজকে তো সবুজ আবিরে আপনি খেলছেন, আপনি দোল পূর্ণিমাকে সবুজ আবির খেলেননি, আপনি বলেছিলেন আজ আপনি জিতবেন এবং সবুজ আবির নিয়ে আজকে একদম সবুজ আবির আজকে খেলবো সহকর্মীদের সাথে একসাথে। বলো। ইতিমধ্যে দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ তিনি যেমনটা জানালেন, তিনি কিন্তু দোল পূর্ণিমার দিন তিনি আবির খেলেননি। তিনি কিন্তু সেদিনই জানিয়ে দিয়েছিলেন তিনি আজ, অর্থাৎ আজ যে ভোট গণনা, আজ যে নির্ধারিত হবে ভাগ্য, এবং সে কিন্তু জানিয়েছিলেন আজ তিনি কিন্তু আবির খেলবেন, সবুজ রঙে নিজেকে রাঙিয়ে দেবেন এবং তিনি যেমনটা জানিয়েছেন দার্জিলিং জেলা অবশ্যই জিতবে। ইতিমধ্যে আপনারা কিন্তু লাইভে যেমনটা শুনতে পেলেন এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছেন মেয়র গৌতম দেব। দাঁড়াও দাঁড়াও, করছি করছি করছি, 2 মিনিট দাঁড়াতে বলো, করছি 2 মিনিট যেমনটা তারা জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু পাহাড়ে গোপাল লামা এগিয়ে রয়েছেন, পাপিয়া ঘোষ যেমনটা জানালেন। এবং ইতিমধ্যে আমরা কথা বলবো सर क्या कहेंगे आज के अभी ट्रेन आ रहा है तो ट्रेन से अच्छा कर रहा है और जितना टाइम बढ़ेगा ट्रेन से करेगा और भी अच्छा होते जाएगा। सर जीत को लेकर कितना आशावादी है? हाँ, जीत को लेकर कितना? ना, जीत को लेकर हम 100% आशावादी हैं। क्या कहना चाहेंगे लोगों से? देखिए, जीत होने के बाद हम लोग, हमारा नेत्री ममता बनर्जी और अभिषेक बनर्जी जो दिग निर्देश करेगा उसको हिसाब से हम लोग कुछ चल रहे हैं। ইতিমধ্যেই কিন্তু মেয়র গৌতম দেব তিনি যেমনটা জানালেন তারা কিন্তু জিতবেই তেমনটাই আশাবাদী রয়েছে। এখানে কিন্তু প্রচুর তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীবৃন্দরাও উপস্থিত রয়েছে। যেমনটা সকল মহিলারা কিন্তু যেমনটা
নিজে নিজের হাতের সিম্বল দিয়ে তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু অনেকটাই খুশি রয়েছে। তারা কি বলছে তাও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কি বলছেন। এবং এখানে কিন্তু রয়েছেন চেয়ারম্যান অলোক চক্রবর্তী। দাদা, আজ আমরা জিতছি, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে এবং আমরা 32+ আমাদের রাজ্যে করব এবং দিল্লিতে আমাদের ইন্ডিয়া জোট সরকার তৈরি করব। নিশ্চিত ভোট গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করুন, ফল আপনি জানতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু চেয়ারম্যান অলোক চক্রবর্তী তিনিও যেমনটা জানালেন 100% তারাই জিতবেন, তারা কিন্তু 100% আশাবাদী রয়েছেন। যেমনটা এই কলেজ চত্বর কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুরো যে কলেজ রয়েছে কলেজে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং আজ কিন্তু দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের যে ভাগ্য নির্ধারণ সেটি কিন্তু হবে এবং শুরু হয়ে গেছে সকাল থেকেই কিন্তু কাউন্টিং। ইতিমধ্যেই কিন্তু আমরা কলেজ চত্বরে রয়েছি এই মুহূর্তে, যেখানে কিন্তু দুটি শিবির তৈরি করা হয়েছে, বিজেপির এবং একটি তৃণমূলের, এবং সেখানেই কিন্তু রয়েছে দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ রয়েছে, আরও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে, মেয়র গৌতম দেব। ইতিমধ্যেই কিন্তু আমরা কথা বললাম এবং আপনাদের জানালাম সেই বিষয়ে তারা কি বলছেন, তাদের মুখ থেকেই শুনে নিলাম। সারাদিনের সমস্ত খবর, সমস্ত আপডেট আজ কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন SK লাইভ, আপনার সময় আপনার খবর। নমস্কার।